গাজীপুর ৫ আসনে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট ৮টি দল মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর সোমবার দিনব্যাপী কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের কার্যালয়ে দলগুলো তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। ওই দিন দিনব্যাপী যে সকল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দানের শীষ প্রতীক নিয়ে একেএম ফজলুল হক মিলন, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে মোহাম্মদ কাজল মিয়া, জনতার দল থেকে কলম প্রতীক নিয়ে আজম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে গাজী আতাউর রহমান, খেলাফতে মজলিস রিকশা প্রতীকে রুহুল আমিন কাসিমি, বাংলাদেশে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোহাম্মদ খায়রুল হাসান। একই দিন গাজীপুর ৫ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে মনোনীত শফিউদ্দিন সরকার তার মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে গণফোরামের আরেক প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল করেননি। দিনব্যাপী এই মনোনয়নপত্র দাখিলের কার্যক্রমে গাজীপুর ৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে গাজীপুর ৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গিয়েছে এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। তবে এই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেননি।